আমি আইনের লোক না, কিন্তু বাংলাদেশের আইনের সমস্যা নিয়ে বিভিন্ন সময় আপনার সঙ্গে আমার কথা হয়েছে, কথা হচ্ছে এবং ভবিষ্যতেও কথা হবে। এমনকি আজকেও যখন একই গাড়িতে আমরা আসছিলাম, তখনও বাংলাদেশের আইন নিয়ে, বিশেষ করে বর্তমান তথ্য জগতের অব্যবস্থাপনাতে আমরা কিভাবে আইনিভাবে মোকাবেলা করতে পারি তা নিয়ে আপনার সঙ্গে মত বিনিময় করেছিলাম। আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রতি বছর হাজার হাজার আইন উৎপাদন করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশে সমাজ অর্থনীতি যে পরিমাণ জটিল হয়ে উঠছে, তার সঙ্গে তাল মিলিয়ে যে আইনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, সেই আইনগুলিকে যথাযথভাবে উপস্থাপন করা এবং আইনগুলিকে তৈরি করা, প্রণয়ন করার জন্য আমাদের আইনসভা আমরা সেইভাবে পাই নাই। অতএব এটা খুব পরিষ্কার যে প্রকৃত অর্থেই যদি একটা আইনের শাসন কায়েম করতে হয়, তাহলে জনগণের ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে এমন একটা নির্বাচিত জাতীয় সংসদ এবং সংসদীয় রাজনীতি বাংলাদেশে থাকতে হবে। এবং একথা অঙ্কের মতো পরিষ্কার, আইনের যে অভাব, আইনের যে সংকট এবং আইনের যে সময় উপযোগিতা করার যে ঘাটতি, তার সঙ্গে কিন্তু চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সমস্যা, এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সেই দেশে আইনসভা নিয়মিতই জনগণের চাহিদা অনুযায়ী সমস্যার সঙ্গে তাল মিলিয়ে আইন তৈরি করছেন। সমাজ এবং সভ্যতা আইনের উপরে ভর করে এগিয়ে চলছে। আমাদের দেশে নতুন আইন তো দূরে থাকুক, আমাদের যে সামাজিক যে মূল্যবোধ, সামাজিক যে প্রথা, আইনের বাইরেও যে সভ্যতা আমরা অর্জন করেছি, তাও কিন্তু ভেঙে পড়েছে। গত 17-20 বছরের রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে সেরকম একটা সামাজিক অবক্ষয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই পর্যায়ে আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের ভোট নিয়ে আজকে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং এই বিশাল আইনের যে সংকট, তা সমাধান করার জন্য আপনার মতো বিজ্ঞ আইনজীবীকে এবং একজন আইনজ্ঞ রাজনীতিবিদের হাতে তিনি আইন মন্ত্রণালয়কে দিয়েছেন। আমি যেহেতু ছাত্র জীবন থেকেই আপনাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনি, পেশার বাইরেও আমাদের সম্পর্ক যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ, অতএব আমি আন্তরিকভাবে আমার এই মন্তব্যটা করার জন্য এটাই হচ্ছে সঠিক মঞ্চ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এই সরকারের, জনাব তারেক রহমানের সরকারের আইনমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে যোগ্য লোকটিকেই তিনি বেছে নিয়েছেন। তিনি হচ্ছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসাবে আমাদের দল বিএনপির দায়িত্ব তিনি অনেকদিন পালন করেছেন। বিগত 17 বছরের রাজনীতিতে রাজনৈতিক সংকটের যে মানবাধিকার চরিত্র, তা নিয়ে আমি এবং আমার কাজ করার সুযোগ হয়েছে অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঙ্গে। আমি তখন মিডিয়া সেলের দায়িত্বে, উনি তখন মানবাধিকার বিষয়ক সম্পাদক। ফলে আমি আমার স্বাগত বক্তৃতাতে আপনাকে শুধু এটুকুই মনে করিয়ে দিব, দেশে যেমন একটা দুর্বল অর্থনীতি, একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতি রাজনীতির উত্তরাধিকার সূত্রে আমাদের হাতে এসে পড়েছে, এই অর্থনীতিকে পুনর্গঠিত করা যেমন আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ, ঠিক তেমনি ভাবে দেশে আইনের শাসন শূন্যের কোঠায় নেমে এসেছে। সামাজিক অবক্ষয় চরমভাবে সংক্রামিত হয়েছে।
আমাদের দেশকে যদি আমরা অভিষ্ট লক্ষ্যে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে হবে, যা আইনের শাসন ছাড়া সম্ভব নয়। এবং এই কাজ আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফার মধ্যে জাতির সামনে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, নির্বাচনের ইশতেহারেও প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি, আপনাকে স্বাগত জানিয়ে এই কঠিন দায়িত্ব, এই প্রজ্ঞাসম্পন্ন কাজ, এই বিদগ্ধ আইন চর্চা এটি করার জন্য আপনি হচ্ছেন যোগ্য একজন আইনমন্ত্রী, এবং আমরা আপনাদের দিকে, আপনার দিকে, আপনার তৎপরতার দিকে এবং আপনার মন্ত্রণালয়ের দিকে আমরা তাকিয়ে আছি।